নমস্কার বন্ধুরা, চলে এলাম একটা নতুন রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। প্রথমে নিয়ে নিলাম একটা কড়ার মধ্যে কিছুটা পরিমাণ সর্ষের তেল, নিয়ে নিলাম কিছুটা পরিমাণ চিংড়ি মাছ, হালকা করে নাড়াচাড়া করে ভেজে এখানে নিয়ে নিলাম ফোড়নের জন্য শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, কালো জিরে। ফোড়নটা যখন সুন্দর ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে পছন্দ মতো সবজি আমি এখানে দিয়ে দিলাম, যেমন নিচে আলু, পটল আর বেগুন। লবণ দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কিন্তু সবজিগুলো প্রথমেই ভেজে নিতে হবে। এখানে খুব একটা মশলা লাগছে না আমার। এবারে নিয়ে নেব থেঁতো করা বাদাম। বেশ কিছুটা পরিমাণ বাদামকে থেঁতো করে নিয়ে সবজির মধ্যে আমি ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। এবারে দিয়ে দেবো হলুদের গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে এবারে দিয়ে দেবো দেখুন থোড় আমি কুচিয়ে রেখেছিলাম, ওর রসটা কিন্তু আমি বের করে নিয়েছি চেপে চেপে। আর যে রস বের করেছি সেটাও কিন্তু খাওয়া যায়। এবারে থোড়গুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে আদা বাটা এখানে দিয়ে দেবো। দিয়ে এখানে বেশ কিছুটা নাড়াচাড়া করে জল দিয়ে এখানে সিদ্ধ হয়ে গেলেই ডালনা ডালনা মতো হয়ে যাবে, তখনই হয়ে যাবে আমার থোড়ের ডালা চিংড়ি মাছ রেডি।